চলতেছে ভাই, একটা হ্যান্ডশেক হবে না? প্রথম উপার্জন 2000 টাকা গানে। হ্যালো হ্যান্ডসাম বয়, কেমন আছো? চলতেছে আলহামদুলিল্লাহ। রাজকুমার রাজকুমারী, হ্যাঁ রাজকুমারী ভালোই আছে, সবাই সবাই ভালো আছে আর কি বলতে গেলে, মা বাবা রাজকুমারী সবাই। প্রথম কথা হচ্ছে যে ইডিএম বা যাই কাজ করো, প্রথম জীবনে গানের আগে এমনি গালমন্দ বা পাড়া মহল্লায় এই থাকে না যে তোমাকে পছন্দ করে এতজন, অপছন্দ করে এতজন, এগুলো কিভাবে মেনটেন করতে? পছন্দ করার মতো মানুষ কেউ ছিল না, কারণ আমি এখনো অতটা বেশি সুন্দর না। মাইন্ড করবে না, আপনি এরকম কথা বলে যাবেন না। গার্লফ্রেন্ড ভয় পাওয়ার কিছু নাই, বাট প্রথম মুভি দেখা? প্রথম মুভি মনে নাই, বাট বাংলা ছায়াছবি। স্কুল পড়ানো? না, হয়নি। বেস্ট টিচার? মোস্তফা কামাল স্যার, শহীদুদ্দিন সরকার একাডেমি। আচ্ছা, বাবা মা? মা। বাইরে ব্র্যাড পিট আর টম ক্রুজ? বাইরে ব্র্যাড পিট। কষ্ট করতে তাহলে বাট যে গান পছন্দ করে হেটার্স ও লাভার্স এন্ড হেটার্স পাড়া মহল্লায় আমি ওরকম পাবলিক ছিল না তানভীর, কারণ আমি সারা জীবনই আপনি জানেন যে বদ্ধ করে ছিলাম। আপনারা কিন্তু কেউ কিন্তু দেখেন না, আমার বড় ভাইকে সবাই চেনে। মান্না আর ইলিয়াস কাঞ্চন? ইলিয়াস কাঞ্চন। শাকিব অনন্ত? শাকিব খান। তাহসান হাবিব? তাহসান আর হাবিব? বোথ। নো না, আদার অপশন। হাবিব ভাই। রিকল করে কান্নাকাটি করেছিস? লাস্ট ব্রেকআপের সময় আর কি। তো এখন যেমন ফেসবুক বা ফেসবুক কমেন্টস বা ইউটিউবের ভিউ কমেন্টস, এগুলো কিভাবে রিসিভ করো? মানুষ হেট করবে, লাইক দেবে কিংবা শেয়ার করবে, এটা তাদের বিষয়। বাট অবশ্যই শেয়ার দেওয়ার আগে অথবা আপনি লাইক দেওয়ার আগেও কিংবা ডিসলাইক দেওয়ার আগেও অ্যাটলিস্ট চিন্তা করে নেবেন যে আপনি কি করতে যাচ্ছেন, কি শেয়ার করতে যাচ্ছেন, যেটা অ্যাকচুয়ালি মানুষকে এফেক্ট করবে। আমি পটাকার জন্যই বলতেছি না, অনেক ধরনের জিনিসই ভাইরাল হয়ে যায়, আবার অনেক ধরনের জিনিসই ভাইরাল হয় না, যেগুলো ভাইরাল হওয়া ডিজার্ভ করে। পজিটিভিটিকে ইনহ্যান্স করা উচিত আমাদের, আর কিছু না। একটা হ্যাঁ একটা ব্রেকআপে কয়টা ইজিলি কয়টা ব্রেক করতে হয়? একটা ব্রেকআপে মূলত একটা ব্রেকআপের পরে বেশ কয়েকটা প্রেমই হয় আর কি, স্বাভাবিক। দ্যাটস গুড। ওকে, বাহ। সর্বশেষ ফারিয়ার সাথে গান নিয়ে কবে কথা হয়েছে? ফারিয়ার সাথে কথা হয়েছে, ফারিয়া গত হয়তো 3-4 দিন আগে হয়তো বা। আচ্ছা, শি ইজ আ বিট বিজি মেবি। পটাকা নিয়ে সবচেয়ে বেস্ট অ্যাপ্রিসিয়েশন কার ছিল এবং কি ছিল? আমার মতে পটাকার জন্য বেস্ট অ্যাপ্রিসিয়েশন আপনাদের সবার ছিল, ইন্ডাস্ট্রিতে যারা যারা আছে, তানভীর ভাই, ইমরান ভাই, যারা যারা ছিল ইন্ডাস্ট্রিতে, যারা আমাকে নিয়ে পটাকা নিয়ে দে শেয়ারড ইট, দে মেড এ স্ট্যাটাস, এবং তারা অ্যাকচুয়ালি আমাকে ডিফেন্ড করার চেষ্টা করেছে। যদিও এটা আমার মনে হয় না আমি আমাদের মতো দেশের জায়গাতে কাম্য কিংবা কেউ কাউকে সাপোর্ট করবে। আমি রিয়েলি হ্যাপি যে যারা আমার পাশে ছিল তারা আসলে খুবই সলিড বান্দা আসলে বলতে গেলে, দে ওয়ার দেয়ার। সো প্রিয় খেলা কোনটা? প্রিয় খেলা ফিজিক্যালি সেটা হচ্ছে আই থিঙ্ক ফুটবল। ফুটবল। সো বেস্ট প্লেয়ার? ফেভারিট প্লেয়ার? রোনালদো, রোনালদিনহো, মেসি, পেলে, ম্যারাডোনা, আমাদের কাইসার হামিদ? না, বলতে গেলে সবারই খেলা পছন্দ, আমার আসলে খেলা পছন্দ, বাট প্লেয়ার হিসেবে আমি ওইরকম বড় ভক্ত না কারো, এরকম মানে পাগল ভক্ত না। রাজকুমার নিয়ে ফার্স্ট কমেন্ট কার ছিল? রাজকুমার নিয়ে ফার্স্ট কমেন্ট ছিল বেস্ট আমার, মানে ফার্স্ট কমেন্ট নাকি কি কমেন্ট বলতে অ্যাপ্রিশিয়েট থাকে না, যে খুব নক করে, যে প্রথম অ্যাপ্রিসিয়েশন এই অ্যাঙ্গেলে দেখেছে আমাকে। এইটা আসলে আমি খুব একটা পাইনি, এটা আসলে সত্যি কথা বলতে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আমার ঘরের ভিতরে না, বাট ঘরের বাইরে অনেক মানুষজন যারা আমার ফ্যান, যে এমনি যারা
মানে ফ্রেন্ডস এবং ফলোইংস, তারা বলছে ইউনিক কিছু হয়েছে জিনিসটা আর কি। আচ্ছা, পটাকা যেহেতু দুই দেশে রিলিজ হয়েছে, সো আউট অফ দ্য বর্ডার আসলে কিভাবে কেমন আউট অফ দ্য বর্ডার রেসপন্স ইজ রিয়েলি সলিড। এটা হচ্ছে খুবই দুঃখজনক যে এসবিএফ এর চ্যানেলেও বাংলাদেশিরা সব ডিসলাইক দিচ্ছে, এবং যারা গানটাকে অ্যাপ্রিশিয়েট করছে তাদেরকেও গালি দিচ্ছে বাঙালি। আমাদের দেশের মানুষজন গালি দিচ্ছে। এটা এখন আর কি করার, কিছু করার নেই, যেটা করার করেন ভাই, আমার আর কি করার। আচ্ছা, তোমাকে খুব হেট করে, খুব গালমন্দ দিয়ে কথা বললে তুমি তার রিপ্লাই দাও কিভাবে? আমাকে যতটুকু, এখন যদি আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে, মানে যুক্তির সাথে কেউ যদি আমার সাথে ভালো মতো কথা বলে, তারা খুব ভালো মতো জানে আমি তাদেরকে কাউন্টার দিই, মানে খুব ভদ্রভাবেই তাদেরকে কাউন্টার দিই। কেউ যদি এখন উল্টা গালাগালি করে কাজ করে, তখন তাদেরকে সেই লেভেলের অ্যান্সারই দেওয়া উচিত যেটা হচ্ছে সে ডিজার্ভ করে। সো গালমন্দ করা আমার ইটস নট আ হ্যাবিট অফ মাইন্ড, বাট মাঝে মাঝে আউট অফ কন্ট্রোল চলে যায়, তো সমস্যা। খুব রেগেছিস কবে? আর রাগা, হ্যাঁ কয়েকদিন আগেও। না, হাতাহাতি না, এটা হচ্ছে কণ্ঠস্বরে। মিথ্যা বলা আর কথা লুকানো। হাতে সময় দেওয়া হলো, কোথায় পালাবো? আমি একটা বাসে চড়বো যেটার ডেস্টিনেশন আমি নিজে জানবো না। আমি উঠে, যদি আমাকে টাকা দেওয়া হয় চলতে থাকবো যত বন্ধু যায়। ট্রাফিক জ্যাম হইতে পারে, বাট আমার সাথে একটা পেয়ার হেডফোন থাকলেই হবে। আচ্ছা আচ্ছা, তোমার কি মনে হয় যে পটাকা ডিসলাইক ইএসপি হিসেবে পটাকা নামটা খুব কাজে দিয়েছে? এবং মূলত যেটা বুঝতে পারলাম যে বাংলাদেশের মানুষজন অ্যাকচুয়ালি হুজুকে একটু দৌড়দৌড়ি করি আমরা সবাই, যেটা হচ্ছে পটাকা। ভাই পটাকা একটা ওয়ার্ড, এর আগেও বাংলাদেশের আগে অনেক গানে কোরাস কিংবা সাইডে বাংলাদেশের ছবি গানে বড় বড় সুপারস্টারদের সেখানে হিন্দি ওয়ার্ডে ইন্টারপ্রিটেশন ছিল। এগুলি কিন্তু কেউ কখনো কোশ্চেন করেনি। এবং যদি ফারিয়া ড্রেসআপের কথাই যদি বলা হয়, আমার মনে হয় উই অ্যাকচুয়ালি নো তানভীর ভাই যে বাংলাদেশে এর আগে ফিল্মের গানে অনেক ছোট ছোট ড্রেস পরে শর্টস নেওয়া হয়েছে এবং they were appreciated, but Faria, I don't know for what's wrong with that, but মানুষের অপিনিয়ন মানুষের কাছে, এটা আমার কিছু বলার নেই। No destination. রাশিয়া for the, I don't know, মানুষের কালচার কিরকম, সেখানে মানুষের মেন্টালিটি কিরকম দেখা, কারণ এটা আসলে আমরা আমেরিকা অনেক বেশি দেখি, অস্ট্রেলিয়া দেখি, বাট রাশিয়া দেখা হয় না, এটা ইচ্ছা। মাইক শিনোডা। অ্যাক্টিং একটু, হ্যাঁ। না আসলে অ্যাক্টিং ইচ্ছা আছে, আমি আসলে দেখতে চাই এটা কতটা কঠিন। আমি হাত ধরতে আনকমফোর্টেবল, হাত ধরতে ইভেন জাদু করার সময় সে হাতে আমি টোকা দিচ্ছিলাম, আমি হাত ধরতেছিলাম নাই, কারণ আমি খুবই আনকমফোর্টেবল, কারণ আমার না গার্লফ্রেন্ড মাইন্ড করবে না। আপনি এরকম কথা বলে যাবে না, গার্লফ্রেন্ড ভয় পাওয়ার কিছু নাই, বাট এটা এম্বারাসিং এর পয়েন্টে কিছু নাই। আসলে এম্বারাসিং আমার জন্য অ্যাজ এ পারসন আমি কমফোর্টেবল ফিল করি না। আচ্ছা, তোমার কাজ সম্পর্কে সবচেয়ে বেস্ট অ্যাপ্রিসিয়েশন প্রতীক হাসান কোনটা দিয়েছে? প্রতীক হাসান কাজের অ্যাপ্রিসিয়েশন আমার মনে হয় প্রতীক ভাই অ্যাপ্রিসিয়েশন খুব কম করে, মানে আমার সামনে খুব কম করে। আমার পিঠ পিছে অনেক বেশি আমার অ্যাপ্রিসিয়েশন করে সবার কাছে, বাট আমার সামনে খুব কম করে, যেটা আসলে ভালো আমার মনে হয়। যেটা হচ্ছে আমি আমার নিজেকে আরো বেশি পুশ করি ফর দ্য ওয়ার্ক। আচ্ছা, মাখন আসলে স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। ডেইলি ঘুমের টাইমটা কেমন হয়? একটু ঘুমের রিসেন্টলি সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে 3টার দিকে, সর্বোচ্চ 3টা-4টার দিকে ঘুমিয়ে যাই। গতকালকে রাতে দেবীর কাজ হচ্ছিল, তাই সকাল 7টা বাজে ঘুমাইতে হয়েছে। 7টায় ঘুমাইছো? আচ্ছা, এখনো আধা জায়গা। সো একদম অন্যরকম লাইফ যাচ্ছে। এবং সেক্ষেত্রে তোমার রাতের সবচেয়ে বেশি কাজের ফাঁকি সবচেয়ে বেশি লেজার পয়েন্টে কি দেখো বা কি করো? মূলত গান করি 5 মিনিট, ড্যান্স করি 10 মিনিট। আর ফুড খাবার যদি ফেভারিট ফুড যদি বলা হয়, আপাতত ওটমিল, যদিও মানুষজনের কাছে রাতে একটু ইয়ে করি। হ্যাঁ, নাই তো আসলে নাই তো। ওয়াচ এবং জুতা, আসলে জুতা নাইকি,
এয়ারফোর্স ওয়ান, আর বেশ কয়েকটা এয়ারফোর্স ওয়ান, ইজি ফ্রম অ্যাডিডাস, আর ঘড়ির দিক থেকে হচ্ছে টিশর্ট টাইটান। শো অফ। কোনো দিকেই বিরক্তিকর না, প্রত্যেকটা জায়গারই একটা আর্ট আছে। পুরান ঢাকা কেওস, ঢাকা হচ্ছে একটা চিড়িয়াখানা, তো এখানে অনেক ধরনের মানুষ পাবেন, এটি হচ্ছে মজার জিনিস। অনেক রকম মানুষ আছে যারা টাকার পিছনে দৌড়াচ্ছে, সবাই সবাই হ্যাঁ সবাই। আচ্ছা যাক, নতুন গাড়ি কিনেছো, কংগ্রেস। এবং কম দামি গাড়ি, এটা কম দামি গাড়ি, শোনো গাড়ি কখনো কম দামি হয় না, এটা কম দামি গাড়ি, এবং 80% সমস্ত সেভিংস দিয়ে গাড়ি কেনা, মানুষজন যাতে ভুলবে না, আমি কিন্তু বড় লোক না ভাই, এটা নরমাল। লং ড্রাইভ এবং বা আউটিং এ কোথায় যাওয়া আছে? লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা আছে, গানের চাপে এবং কাজের চাপে কোথাও যেতে পারছি না আপাতত, বাট যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই। ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, গাজীপুর, কিংবা যতটুকু যাওয়া যায় তত দূরে। লাস্ট কোশ্চেন, গাড়ির ড্রাইভার এবং যে ড্রাইভার হিসেবে তুমি, এবং পাশের সিটটা খুব মূল্যবান, তো সেই মূল্যবান সিটে আসলে কে রেগুলার বসে বা বসবে? হয়তো তাদেরকেই হয়তো কেউ বসবে যারা অ্যাকচুয়ালি আমাকে অ্যাপ্রিশিয়েট করতে জানে, আমাকে সাপোর্ট করতে পারবে, তারাই হয়তো কেউ বসবে, হয়তো কেউ নারী হবে। যদি বলতেই চাচ্ছেন গার্লফ্রেন্ড হবে কি না, তাহলে সেক্ষেত্রে সে আমার সাপোর্টিং হইতে হবে। আর হচ্ছে হ্যাঁ, গাড়ির সত্যি কথা বলতে, গাড়ি যদিও কম দামি গাড়ি এবং খুব একটা ভালো কন্ডিশনের না, গাড়ি এখনো কাজ করতে হবে, বাট কাজের গাড়ি আসলে নিজের গাড়ি চালানোর কিন্তু মজা অন্যরকম, এটার থেকে বেস্ট ফিলিং কিছু নাই। সো গাড়ির স্টেরিও প্লেয়ারে এবং প্রথম কোন গানটি প্লে করেছো? এটা হচ্ছে দুঃখের কথা, আমি এতটাই ব্রোক গাড়ি কেনার পর যে আমার গাড়িতে এখন আমি প্লেয়ার লাগাইতে পারি নাই। তানভীর ভাই শেষ করেন, আর পারবো না। সবাই গুড লাক। নিয়মিত প্লেয়ার কার্ড রাতারদার এক্সচেঞ্জ ভার্সন দেখতে হলে ফেসবুকে লগ ইন করুন এবং থাকুন আশা। সো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।